मतदान खत्म होते ही फिर एक्शन मोड में सिलीगुड़ी पुलिस। सिलीगुड़ी मतदान प्रक्रिया समाप्त होते ही सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस और एक बार फिर अपराध नियंत्रण में सक्रिय हो गए। शहर के विभिन्न इलाकों में पिछले कुछ महीनों के दौरान कई चोरी की घटनाओं की जांच में पुलिस को उल्लेखनीय सफलता मिली है। शनिवार को आयोजित एक पत्रकार सम्मेलन में डीसीपी राणा मुखर्जी ने गिरफ्तारी और बरामद किए गए चोरी के सामान को लेकर विस्तृत जानकारी दी। पुलिस सूत्रों के अनुसार चालू वर्ष के जनवरी महीने में बीएसएफ के कैंप में कंप्यूटर सहित कई महत्वपूर्ण उपकरण चोरी हुए। वहीं फरवरी महीने में सेवक रोड स्थित मिलिट्री स्टेशन इलाके से एक मोटरसाइकिल चोरी होने की घटना सामने आई थी। जांच के दौरान सीसीटीवी फुटेज और विभिन्न सबूतों की जांच कर भक्तिनगर थाना क्षेत्र के कुख्यात चोर राकेश मिस्त्री को मुख्य आरोपी के रूप में चिन्हित किया। जांच के दौरान आरोपी कुछ दिनों तक फरार रहा, लेकिन अंततः पुलिस ने उसे गिरफ्तार कर लिया। दूसरी ओर आसीघर इलाके में एक घर से लगभग 4.5 लाख रुपए नकद और सोने के गहनों की चोरी के मामले में पुलिस ने कुमार राय नामक आरोपी को गिरफ्तार कर लिया है। मुखर्जी ने बताया कि 3 अलग-अलग मामलों में राकेश मिस्त्री कुमार राय को गिरफ्तार कर रिमांड पर लिया। साथ ही शहर में लंबित अन्य मामलों की भी तेजी से जांच जारी है और जल्द ही बाकी आरोपियों को भी कानून के दायरे में लिया जाएगा। বললাম স্যার কি বিষয় নিয়ে আজকে সাংবাদিক আজকে আমরা ভক্তিনগর থানা 3টে কেস নিয়ে এখানে সাংবাদিক বৈঠক করছি। সেটা হলো যে আপনারা সবাই জানি যে আমাদের মাঝখানে কিছু ইলেকশনের জন্য ম্যান পাওয়ার শর্টেজ চলছিল, ইলেকশনের বিভিন্ন কাজে থানা এঙ্গেজ ছিল। তো সেই সময় কিছু সিরিজ অফ ইনসিডেন্ট হয়, ক্রাইম এগেন্সট প্রপার্টি কিছু হয়েছিল, সব থানাতেই এরিয়ায় হয়েছিল। ভক্তিনগর থানাতে বেশ কয়েকটা কেস হয়েছিল। সেই কেসগুলোকে আমরা রিট্র্যাক্ট করলাম, অ্যানালাইজ করলাম এবং একই সঙ্গে ক্র্যাকও করলাম যে টিম বা যারা এটা পেছনে ছিল প্রত্যেকে অ্যারেস্ট করা শুরু হয়েছে, রিকভারি শুরু হয়েছে। এর প্রসঙ্গে বলে দিই যে জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে দুখানা কেস হয়। একটা বিএসএফের ওখান থেকে কিছু কম্পিউটার, কিছু ইলেকট্রনিক্স গুডস চুরি হয়ে যায়। তার পরবর্তীকালে ফেব্রুয়ারি মাসে সেবাগুলোর মিলিটারি যে স্টেশনটা আছে ওখান থেকেও একটা বাইক চুরি হয়ে যায়। আমরা পরবর্তীকালে বিভিন্ন সিসিটিভি বা বিভিন্ন সোর্স লাগিয়ে খবর পাই যে রাকেশ মিস্ত্রি ভক্তিনগর থানার একজন কুখ্যাত চোর, সে এর পেছনে আছে। তাকে আমরা ট্র্যাক করি, সে পালিয়েছিল এবং তারপরে তার কাছ থেকে আমরা সম্পূর্ণ রিকভারি করি। যেখানে যা গুডস চুরি হয়েছিল, তার ল্যাপটপ, অ্যালেক্সা বা অন্যান্য যে গুডসগুলো আছে সব চুরি হয়েছিল, সেটা পাওয়া যায়। এবং বাইকটিও আমরা রিকভারি করি, যে বাইকটা ফেরবার চুরি হয়েছিল ফ্রম দিস সেবক রোড মিলিটারি স্টেশন থেকে। এই মালগুলোকে আজকে আমরা রিকভারি করেছি এবং সংবাদ সম্মেলন করছি। আরেকখানা কেস হয়েছিল আমাদের পরবর্তীকালে ভক্তিনগর থানার আশিগড় অঞ্চলে। সেটা হলো 15/5, অর্থাৎ ঠিক ইলেকশনের আশেপাশেই হয়েছিল। সেই 15/5 একটা ঘর থেকে প্রায় 4.5 লাখ টাকা চুরি হয়, সঙ্গে ছোটোখাটো কিছু গয়না চুরি হয়েছিল, অর্নামেন্টস। সেই চোরের নাম হচ্ছে কুমার রায়, তার বাড়ি আশিগড়ের দিকেই। তার কাছ থেকে আমরা টাকাটা রিকভারি করেছি এবং তার সঙ্গে সঙ্গে 3,15,000 টাকা রিকভারি করা হয়েছে। এবং গয়না সম্পূর্ণ যে গয়না চুরি হয়েছিল, চেন, হাংটি এবং অন্যান্য যে অর্নামেন্টস, সোনার গয়না, সেগুলো আমরা একসঙ্গে রিকভারি করেছি। এবং আজকে আমরা 3টে কেস নিয়ে রাকেশ মিস্ত্রি যে করলো প্রথম 2টো কেস এবং পরবর্তীকালে কুমার রায় যে করলো পরের চুরি কেসটা, টাকা এবং গয়না একই সঙ্গে রিকভারি করা হলো। এদেরকে ফরওয়ার্ড করা হচ্ছে, রিমান্ডেও ছিল। এরকম করে প্রতিটা কেসকে আমরা এভাবে ট্র্যাক করছি এবং প্রতিটা কেসের ক্ষেত্রে আমাদের সিরিয়াসনেস আছে। আশা করছি পরবর্তীকাল অন্যান্য পেন্ডিং কেসগুলোকে আমরা রিকভারি করতে পারবো।